ভগবান রামের যেমন গুরু ভগবান শিবের গুরু ভগবান রাম। তাই ভগবান রাম যখন রামেশ্বর জ্যোতির্লিঙ্গ যখন স্থাপন করলেন, পূজা পাঠ করলেন, ভগবান শিব দর্শন দিলেন। আর ভগবান শিব বললেন, কি বর চাও তুমি চেয়ে নাও। এইসব ভাবনা চিন্তা করে যখন ভগবান শিব ও মা পার্বতী বললেন, তখন ভগবান শিব বললেন যে, রাম তুমি মনের মতো বর চেয়ে নাও। তখন ভগবান রাম মনে মনে চিন্তা ভাবনা করলেন আর বললেন, প্রভু আপনার ভক্ত রাবণ, সে আপনার কাছে বর নিয়েছে, তাহলে সে জয় হবে, তাহলে আমার কি হবে? আপনি আমাকে আশীর্বাদ দেন, বর দেন, যেন আমি ওই লঙ্কায় গিয়ে রাবণকে বধ করে আমি বিজয় হয়ে ফিরে আসতে পারি। সেই সব কথা যখন বললেন ভগবান শিবকে ভগবান রাম, তখন ভগবান শিব বললেন, ঠিক আছে, তুমি বিজয় হয়ে ফিরে আসবে। মা পার্বতীও বললেন। ভগবান শিব ও মা পার্বতী সেই দর্শন দিলেন আর ওখানে বললেন যে, রাম এই জ্যোতির্ময় শিবলিঙ্গ যে এখানে গঙ্গার জল দিয়ে পূজা করবে, গঙ্গার জল দিয়ে স্নান করাবে, আর সমস্ত পাপ নাশ হয়ে যাবে, আর কুল বৃদ্ধি পাবে। এইসব অনেক কিছু কথা বললেন ভগবান শিব। আর এইসব শুনে ভগবান রাম অত্যন্ত খুশি হলেন, বর পেলেন, আর বর লাভ করে চলে গেলেন লঙ্কায় রাবণকে জয় করার জন্য। লঙ্কায় গেলেন, রাবণের সঙ্গে যুদ্ধ হলো ভয়ঙ্কর। রাবণকে হার মানিয়ে মৃত্যুদণ্ড দিয়ে জয় করে চলে এলেন ভগবান রাম। আর ভগবান রাম যখন লঙ্কা জয় করে মা সীতাকে নিয়ে এলেন আর অযোধ্যায় ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন, তখন অযোধ্যায় যে দীপাবলি হয়েছিল সে অত্যন্ত আনন্দদায়ক। ওই ভগবান রাম লঙ্কার রাবণকে জয় করে মৃত্যুদণ্ড দিয়ে জয় করে ফিরে এসেছিল। 14 বছর বনবাসে কাটিয়ে যখন বাড়ি ফিরে এসেছিল, তখন ওই অযোধ্যার সমস্ত মানুষেরা ঘরে ঘরে দীপ প্রজ্বলিত করেছিল। আর তখনই দীপাবলি পরব উৎসব পালন হলো। ভগবান রাম আমাদের এই জগৎকে রামময় করবে, তাই ভগবান রাম ও ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎকে পশুদের হাত থেকে বাঁচাবার জন্য জন্ম নিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করার জন্য জন্ম নিয়েছিলেন, ভগবান রাম জন্ম নিয়েছিলেন রাবণকে বধ করার জন্য। এইভাবেই রামায়ণে অনেক লীলা আছে, যে লীলাগুলি শুনলে নারীরা কেঁদে ফেলাবে, যে কিভাবে নিজের মাতা পিতার কথা শুনে চলা যায় এই কলিযুগে। মাতা পিতার কথা শুনে না কোনো নারী বা কোনো পুরুষ। তাই ভগবান শিবের এই জ্যোতির্লিঙ্গ রামেশ্বর জ্যোতির্লিঙ্গ যে স্মরণ করে, যে এই লীলা স্মরণ করে, যে এই লীলা শোনায় পরে আর সব পাপ নাশ হয়ে যায়, আশীর্বাদ পাই ভগবান শিব তাকে সব পাপ থেকে মুক্ত দেয়। ভগবান শিবের মন্ত্র জপ করলে যেমন সব পাপ শেষ হয়ে যায়, তেমনই ভগবান শিবকে দর্শন করলে পাপ শেষ হয়ে যায়। ভগবান শিবের শিবলিঙ্গকে দর্শন করলে সব পাপ শেষ হয়ে যায়।
যদি